বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে লন্ডনের নিজ বাসা ত্যাগ করলেন জনাব তারেক রহমান। 5 মিনিট পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন জনাব তারেক রহমান। 5 মিনিট পর লন্ডনে ইমিগ্রেশন সম্পন্ন করলেন জনাব তারেক রহমান। 5 মিনিট পর বিমানে উঠলেন জনাব তারেক রহমান। 5 মিনিট পর জনাব তারেক রহমানকে বহনকারী বিমানের এসি অন করা হলো। 5 মিনিট পর ইঞ্জিনটি চালু হয়ে গিয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানের। 5 মিনিট পর রানওয়ে থেকে উড়াল দিল বিমানটি। 5 মিনিট পর লন্ডনের আকাশ সীমা পার করে ফেলেছেন জনাব তারেক রহমান। 5 মিনিট পর নিচের লিঙ্ক থেকে ট্র্যাক করুন জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি এখন কোথায় আছে। 5 মিনিট পর এশিয়া মহাদেশে ঢুকে পড়লো জনাব তারেক রহমানকে বহনকারী বিমান। 5 মিনিট পর বাংলাদেশের আকাশ সীমা থেকে আর মাত্র 500 কিলোমিটার দূরে রয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি। 5 মিনিট পর 400 কিলোমিটার, 300 কিলোমিটার, 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 10 কিলোমিটার, 1 কিলোমিটার। 5 মিনিট পর সিলেট দিয়ে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করলো জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি। 5 মিনিট পর বাংলার আকাশে দেখা গিয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান। 5 মিনিট পর ঢাকা থেকে দেখা যাচ্ছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি। 5 মিনিট পর হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে দেখা যাচ্ছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি। 5 মিনিট পর এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য চাকা বের করলো বিমানটি। 5 মিনিট পর এয়ারপোর্টের মাটি স্পর্শ করলো জনাব তারেক রহমানকে বহনকারী বিমানের চাকা। 5 মিনিট পর রানওয়েতে থেমে গিয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমান। 5 মিনিট পর গেট খোলা হয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটির। সিট থেকে উঠলেন জনাব তারেক রহমান বিমান থেকে নামার জন্য। হেঁটে হেঁটে বিমানের লবি পার করছেন জনাব তারেক রহমান, এগিয়ে আসছেন গেটের দিকে। বিমানের দরজা দিয়ে উকি দিলেন জনাব তারেক রহমান। বিমানের সিঁড়ি দিয়ে নামছেন জনাব তারেক রহমান। দেশের মাটিতে প্রথমে ডান পা রাখলেন জনাব তারেক রহমান, এবার বাম পা দিয়ে দীর্ঘ 18 বছর পর দেশে হাঁটছে জনাব তারেক রহমান। দেশ হলো ধন্য। আজকের সংবাদ এতটুকুই ছিল। আগামীকালকে আপনাদেরকে জানাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট যাওয়ার সংবাদ। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখি দেখাবো না।